নতুন সরকার আসার পরে এক পর্যায়ে আমরা দেখলাম যে 22 দিনে অন্তত 5 জনকে পিক আপ করা হয়েছে, মানে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, পরে মামলা দেওয়া হয়েছে স্পিচ অফেন্সের কারণে, অর্থাৎ কি বলেছে তার উপরে ভিত্তি করে। পরবর্তীতে আমি দেখেছি সংখ্যাটা মনে হয় বেড়েছে, আমি পরবর্তী এক্সাক্ট ফিগারটা না, বা 30 দিনে 7 জন এরকম একটা। এবং যেটা লক্ষণীয় সেটা হলো যে কোনো এক জায়গায় হচ্ছে না, অর্থাৎ ঢাকা, ঠাকুরগাঁও, ভোলা, ময়মনসিংহ বিস্তৃত এলাকায় হচ্ছে, অনেকগুলো জেলায় হচ্ছে। দ্বিতীয়ত হলো গিয়ে এনারা এক একজন কোনো বড় কেউ না, মানে একজন পলিটিশিয়ানকে ধরলো বা একজন সাংবাদিককে ধরলো, ব্যাপারটা ওরকমের না। একজন দেখলাম গৃহিণী, আরেকজন কন্টেন্ট ক্রিয়েটার, এখানে অনেকে আপনাদের মতো, আরেকজন দেখলাম রেস্টুরেন্টের মালিক, মানে একজন দেখলাম জাস্ট সিম্পল গ্রামবাসী, উনি পড়তে পারেন কিনা সন্দেহ আছে। আমাদেরকে বুঝতে হবে যে যখন কোনো একটা সরকার এরকমের কাজ করে, অ্যাবসোলুটলি মানে যারা হয়তো রাজনৈতিক পরিসরে তেমন একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব না, তাদেরকে এ ধরনের অদ্ভুত ভাবে অ্যারেস্ট করা হচ্ছে, রাত 1:30টার সময় যে তুলে আনা হচ্ছে, তারপরে মামলা দেওয়া হচ্ছে, এবং যেটা যখন গোটা দেশ জুড়ে ঘটছে এবং খুব অল্প সময়ের মধ্যে ঘটছে, তখন এটাকে আইসোলেটেড ইনসিডেন্ট হিসেবে দেখার সুযোগ খুব কমে যায়। এখানে আমাদেরকে চিন্তা করতে হবে সরকার এখানে আসলে কি করার চেষ্টা করছে, পিছনের অন্তর্নিহিত কারণটা একটু চিন্তা করা উচিত। অন্তর্নিহিত কারণটা হলো ভয় সঞ্চারণ করা, ভীতি সৃষ্টি করা। তখন আপনি চিন্তা করবেন যে আচ্ছা এটা লিখলে কি ওই যেটা আগে ছিল যে ডিলিট করো না হলে সমস্যা হবে, ডিলিট করো না হলে সমস্যা হবে, ফেরত আসার একটা চিন্তা ভাবনা এখানে আমরা দেখতে পারি। এবং আমরা পূর্বে দেখেছি যে যখন আমি মাঝে মাঝে দেখি এই ধরনের কেসগুলোর ক্ষেত্রে যে জুনিয়ররা যখন বেল পান তখন ফেসবুকে ভরে যায় যে উনি বেল পেয়েছেন আলহামদুলিল্লাহ। অ্যান্ড আই থিঙ্ক যে এটা আসলে মিসআন্ডারস্ট্যান্ডিং। এইখানে যা হচ্ছে, এখানে আসলে কি হতে যাচ্ছে এটার বিষয়ে কমপ্লিট মিসআন্ডারস্ট্যান্ডিং। বেল পাওয়া এন্ড অফ স্টোরি না, এরপরে তার এই মামলাটা চলমান থাকবে, ঠিক আছে? তাকে ট্রান্সপোর্ট কস্ট দিতে হবে, যাতায়াত খরচ দিতে হবে। এনারা কিন্তু একদম গ্রামের মানুষ, ওনারা কিন্তু এই খরচ দেওয়ার জন্য প্রস্তুত না। তাকে আইনজীবী একজনকে হায়ার করতে হবে, সে আইনজীবীকে খরচ দিতে হবে, তার বারবার করে ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরা দিতে হবে। সেই হাজিরা দেওয়ার জন্য আমরা গুম কমিশনে কেস ডিল করতাম, যেখানে ছাত্রদেরকে এরকম তুলে নিয়ে গিয়েছিল, পরে মানে মাসে 4টা করে হাজিরা দিত, সে কিন্তু ক্লাসই করতে পারতো না, মানে এবং হাজিরাগুলো থাকে বিস্তৃত অঞ্চল ধরে, তাকে হয় ঢাকায়, তারপরে নারায়ণগঞ্জ, তারপরে যে চিটাগাঙ্গে, 3টা কেস দিয়েছে, সে এখান থেকে ওখানে যেতে যেতে সে ফতুর হয়ে যাচ্ছে। এটা হলো একটা প্যাটার্নের অংশ, এটা হলো যেভাবে করে ক্রাইমটা করা হচ্ছে, যেভাবে করে মানুষের মধ্যে ভীতি সঞ্চারণ করা হচ্ছে। সো বেল হয়ে গেল আলহামদুলিল্লাহ, ব্যাপারটা আসলে একদমই স্টোরিটা সেটা না। বেল হলো স্টার্ট অফ দ্য স্টোরি, নট দ্য এন্ড অফ দ্য স্টোরি। এটা হলো আমার দ্বিতীয় পয়েন্ট যেটা বলতে চাচ্ছিলাম। তৃতীয় পয়েন্ট হলো যে সেক্ষেত্রে সরকার আসলে এটা, মানে সরকারের ভিতরে যে দুশ্চিন্তাটা থাকে, বা যে কোনো সরকার, এটা শুধু আসলে বর্তমান সরকারের ক্ষেত্রে না, সবসময় যেটা থাকে সেটা হলো যে কতটুক বলবে মানুষ, কতটুক বলবে, কতটুক তাকে সহ্য করতে হবে। কাজে অনেক সময় এটা সত্যি কথা, এটা একদমই সত্যি কথা যে অনলাইন স্পেশালি মানুষ অরুচিকর কথা বলে। অনলাইন কেন, আসলে চায়ের দোকানের টঙেও বলা হয়, কিন্তু অনলাইনে ওটা একটা লিপিবদ্ধ রয়ে যায়। অরুচিকর, অসুন্দর কথাবার্তা অবশ্যই বলা হয়, কিন্তু পাবলিক ফিগারদের অরুচিকর, অসুন্দর কথা অ্যাবজর্ব করার ক্ষমতাটা নর্মাল মানুষের থেকে বেশি থাকতে হবে। মোস্টলি